1 ঘন্টা যদি সময় দেওয়া যায় একটু বসে ভালো হয়, যেহেতু এটা কোরআনের মাহফিল, এর সম্মান এবং এর ইজ্জত আমাদের সকলকে দিতে হবে। আমি বারবার বলবো না, যদি ভালো লাগে বসবে, আর না বসলে কি আর করা, ঠিক না? আমরা তো কারোর হাত পা ধরতে পারি না। তোমার বসলে কল্যাণ আপনার, বসলে লাভ আপনার, ঠিক না বলেন? আর আমরা কি কথা বলবো না, যেহেতু আজকে ওয়েদারটা অনেক কুয়াশাবাহী, শীত ভাবও আছে। তবে আমি বাংলাদেশে যত জায়গায় মাহফিলে গেছি, আজকের এই কমিটিকে আমি গোল্ডেন প্লাস নাম্বার দিলাম। কেন দিলাম? বাইরে কোনো কুয়াশা যেন ভিতরে না ঢুকতে পারে। এত সুন্দর যে চতুর্দিকে এত চমৎকার একটা কাপড় দিয়ে ডেকোরেশন করেছে, সুসজ্জিত করেছে। আল্লাহ কি বলবো, আল্লাহ যারা কোরআনের ময়দানকে এত সুন্দর করে সাজিয়েছে, তুমি তাদের জন্য জান্নাতটাকে আরো সুন্দর করে সাজিয়ে দিও। সবাই বলেন আমিন। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه حميد আমার সাথে জবান ছেড়ে দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে জোরে পড় তরুণ ও মুসলমান ভাই এ বসিয়া তোমাদের দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আম্মা বলি ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর আমি বলি খোদার পথেই হোক জীবন পার আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর
আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করিনি না তুই কিছু, আল্লাহ জানেন করছি কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাইর হব না। দিন কায়েমের প্রয়োজনে মা, ঘর ছেড়ে কি বাইর হব না। চোখ মুছে মা চুপ করে রাই ফুরাই কথা তার। একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেড়ে আর। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা যার নাম হলো নীলফামারী জেলা। মাজলুম একটি জনপদ। সেই জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা নাম হলো ডোমার। সেই থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম নাম হলো পশ্চিম বোড়াগাড়ি। ঈদগাহ মাঠের উন্নয়ন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ লুকমান হোসেন সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। আর উপস্থিত আছেন এই মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে যিনি আপনাদেরকে ধন্য করার কথা ছিল, এই নীলফামারী জেলার মাটি ও মানুষের সকলের সুপরিচিত ব্যক্তি, আমাদের প্রেরণার বাতিঘর জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, টিম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চল। বিশেষ জরুরি কাজ ঢাকায় থাকার কারণে তিনি আসতে পারে নাই। আমরা তিনার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে যেন সহি সালামতে আমাদের মাঝে আবার যেন ফিরিয়ে দেয়, বলেন আমিন। তিনার প্রতিনিধিত্ব হিসাবে যিনি আপনাদের মাঝে কিছুক্ষণ আগে বক্তব্য রেখে ধন্য করেছেন, এই ডোমার উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জননন্দিত নেতা, আমার একান্ত একটা ছোট ভাই আছে এখানে, তার নাম আকিব, তার আপন চাচা জনাব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, পর্দার অন্তরালে রয়েছে আমার অপূর্ব সরলা মা ও বোনেরা। সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু রাখতে আমি আপনাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? বলেন তো, ভালোবাসার বহিঃ প্রকাশ আসতে হয় না জোরে হয়? আপনারা কেমন আছেন? শুকরান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই দুর্দিনে আরামের ঘুমটাকে হারাম করে এই ধরাবাড়ির মধ্যে বসে দীর্ঘক্ষণ কোরআনের কিছু কথা বলার এবং শোনার যে মনি, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিয়ে এই জন্য সেই মহান ব্যক্তি কারিমের দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকটিবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম যাপন করি আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যে নবীর আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়েছিল, যে নবী এই পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছিল, যে নবী হাজারো নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে তিনি শান্তির বার্তা দিয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখির জামানের পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন, সরকার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা পৃথিবী ওই সকল মর্তে মুজাহিদদের জন্য যারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দায়িত্বের দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদদের উঁচু মাকাম দান করুক, সকলেই বলেন আমিন। সম্মানিত হাজির, যেহেতু রাত গভীর হয়েছে, আমি আপনাদের সময় বিচ্যুতি ঘটাতে চাই না। আমি নির্ধারিত একটি আয়াতের আলোকে মুক্তাচার কিছু কথা বলে দোয়া নিয়ে দোয়া করে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে জানতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না অখুশি? কারা কারা অখুশি আছেন? এই গভীর রাত্রে দুটি হাত আল্লাহকে তুলে একটু দেখায়, কারা কারা আছেন অখুশি? মাশাআল্লাহ, হ্যাঁ অখুশি আছেন, তাই না? আমি একটু ট্রাই করে দেখলাম যে আপনারা যাতে মাতাল তাহলে ঠিক আছেন কি। তার কারণ রাত বাজে এখন 11টা প্রায়, মানুষের এখন তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম ঘুম ভাব, ঠিক কিনা? এই জন্য আমি দেখলাম যে ট্রাই করে নেগেটিভ একটা সেন্টেন্স ব্যবহার করে একটু পরীক্ষা করার জন্য আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন। তা দেখলাম না, মেজরিটি পার্সেন্ট মানুষ জেগে, কয়েকজন হয়তো আবেগে হাত উঠে গেছে, ঠিক। এবার কারা কারা খুশি আছেন দুটি হাত আল্লাহকে উঁচু করে একটু দেখান। না আমি তো তাকবীর দিতে বলে না, একটু উঁচু করেন, বাকি কাজ আমার। খুশি আছেন? হ্যাঁ, হাত একবার আল্লাহু আকবার আসতে বলে আর নড়ান তো, একটু নড়ান, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার। এবার হাতটা স্থির করেন। আবার তো একটু ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা ভাব, আপনারাও আমার সাথে শরীরে স্পিরিটটা নিয়ে আসি, একটু আমি যেমন করবো আপনারা একটু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই কণ্ঠটা একবার এমন করেন তো, এবার বলেন তো নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জানো, আল হাদিসের আলো সংসদে জানো, নারায়ে তাকবীর। আপনার কষ্ট হয়েছে? রাগ করেছেন? হ্যাঁ, একটু রাগ আসাটাই স্বাভাবিক। আমি একটু আপনাদের স্লোগান পরীক্ষা করলাম, একটু স্লোগানের পরিবর্তন করেছি। আপনারা বলেছিলেন, আমি বলেছিলাম আল কোরআনের আলো, আপনারা কিন্তু প্রথমে বলেছেন ঘরে ঘরে যাবে। তাই আমি এই স্লোগানটাকে
একটু পরিবর্তন করলাম ক্লিয়ার ভাবে শোনার পরে। আমিও আপনাদের মতন যখন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা মাহফিল করতো, মঞ্চে কথা বলতো, ওনারা যখন বলতেন আল কোরআনের আলো, আমি নিজেও বলতাম ঘরে ঘরে যাবো। কিন্তু আজ স্বাধীনতার 53টি বছর পার হতে চললো, আমরা হাটে ঘাটে শহরে নগরে বন্দরে যেখানে এই কোরআনের মাহফিল হয়, বক্তারা যখন বলে আল কোরআনের আলো, আমরা বলি ঘরে ঘরে জালো। আমি নীলফামারীবাসী, ডোমারবাসীর বুকে হাত দিয়ে কাছে জানতে চাই, এই স্লোগানটা দিয়ে কি আপনারা মুসলমানদের ঘরে ঘরে কোরআন জ্বালাতে পেরেছেন? এই কথা বলেন না, পেরেছেন? মুসলমান, যে স্লোগানটি 53টি বছর হাটে ঘাটে শহরে নগরে বন্দরে আমরা যারা কোরআনের মাহফিলে দিয়েছি, কিন্তু 53টি বছর আজ পর্যন্ত আমরা এই স্লোগান দিয়ে বাংলার ঘরে ঘরে কোরআন জ্বালাতে পারি নাই। তাই আমি মনে করি এই মিথ্যা বাংলাটি স্লোগান আর জাতির সামনে আমরা দিতে চাই না। যে এই স্লোগানটা দিলে গোটা বাংলাদেশের প্রতিটা জনপদে শহরে নগরে বন্দরে প্রতিটা জায়গায় চলবে, সেই স্লোগানটা আমরা দিতে চাই। সেটা হলো আল কোরআনের আলো। জোরে বলতে হবে, আল কোরআনের আলো সংসদে জালো। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বাংলাদেশের পার্লামেন্টে একবার আল্লাহর কোরআন থেকে জ্বালাতে পারি, এদেশের কোন আলেম ওলামা, কোন পীর বা সাহিত্যকার স্লোগান দেওয়া লাগবে না। ওখানেই জ্বালাতে পারলেই অটোমেটিক বাংলার প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা ঘরে জ্বালানোর আগে ওই জায়গায় জ্বালানো ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? আগে আমরা কোরআন জ্বালাবো কোথায়? আবার বলেন আল কোরআনের আলো। বলেন সংসদে আল কোরআনের আলো। হ্যাঁ, কষ্ট হয়েছে? অনেকে বলছে হুজুর কি যে বলেন আপনি, কোরআন থাকবে মানুষের বাড়ির তাকের উপরে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন থাকবে পীর সাহেবদের খানকা শরীফে, কোরআন আপনারা কেন ঘরে নিয়ে দিতে চান? আমি বলতে চাই, কোরআনটাকে এই জন্যই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা ঘরে নিয়ে যেতে চায়। যে দেশে চুরি হলে তার প্রমোশন হয়, যে দেশে ধর্ষণ করলে তার বিচার হয় না, যে দেশে নির্বিচারে মানুষ হত্যা করলে তাদের বিচার হয় না, যে দেশে জনগণের সম্পদ লুণ্ঠন করে আকাশ চুরি বাড়ি আর গাড়ি বানানোর পর তাদেরকে সমাজপতি বানানো হয়। এই জন্য আমি মনে করি এই আল্লাহর কোরআনটাকে যদি বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে যেতে পারেন, এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুচ্চামি থাকবে না, গুন্ডামি থাকবে না, ভোট ডাকাতি থাকবে না। জনগণের সম্পদ লুণ্ঠন করে আকাশ চুরি বাড়ি আর গাড়ি কেউ বাংলার জমিনে বানাতে পারবে না। কথা বলেন ঠিক? এই জন্য কোরআনটাকে ওই জায়গায় আমরা নিয়ে যেতে চাই, অন্য কোনো কারণে। যদি বলেন রাগ করেছেন? এবার শুনুন, এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। আমাদেরকে দাওয়াত করা হয়েছে কোরআন থেকে তাফসীর করার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা কি কোরআনের তাফসীর শুনতে চান? আমি মঞ্চে ওঠার আগে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন এই নীলফামারী জেলার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ মাওলানা আরিফ আল মামুন নীলফামারী। বক্তব্য রেখেছেন তরুণ প্রজন্মের অহংকার। আমি দোয়া করি আমার এই ছেলেটা, এই ভাইটার জন্য। এই তোমার থানার কৃতি সন্তান, ইসলামী ছাত্র শিবিরের একজন অকুত ভাই, নির্ভীক সৈনিক, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাস্টার্সে হযরত মাওলানা মুহাম্মদ আবু সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন, পড়েন আমিন। এনারা বক্তব্য রেখেছেন কোরআন এবং হাদিসের আলোকে। আপনার ভলিউমটা আর একটু বাড়াই দিন, কষ্ট হচ্ছে কিন্তু ভাইরা আমার। এনারা বক্তব্য রেখেছেন কোরআন এবং হাদিসের আলোকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে তাহলে আমাদের ভালো কি বলে লাগে কি লাগে না? কিন্তু এই বাংলাদেশে এমন কিছু মানুষ ছিল
বিগত 5ই আগস্টের আগে এই কোরআনের মাহফিল তাদের কাছে তেমন একটা ভালো লাগতো না। কোরআনের মাহফিলের নাম শুনলে তাদের একটা অ্যালার্জি শুরু হয়ে যেত, চুলকানি বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি এই তোমার থানায় অনেক মাহফিল করতে এসে বাধার সম্মুখীন হয়েছি। শুধু আমি নয়, বাংলাদেশের অনেক আলেম এই নীলফামারী তোমার জল ঢাকা সহ বাংলাদেশের অসংখ্য জনপদে কোরআনের মাহফিল দিতে গেলে বাধার সম্মুখীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দীর্ঘ 17টি বছর বাংলাদেশের আলেমেরা কোরআনের কথাগুলো বুক ফুলিয়ে কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এদেশের আতিদাতা পাতিদাতা দুশ্চরিত্রহীন লম্পট ব্যক্তিদের কারণে তারা মঞ্চে অতিথি হওয়ার জন্য পাগল ছিল, এবং তাদেরকে যদি অতিথি না বানানো হতো তারা কোরআনের মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করত। কথা বলেন ঠিক? কোরআনুল কারীমকে যারা বন্ধ করেছে, কোরআনের মাহফিলগুলোকে যারা বন্ধ করেছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কণ্ঠকে যারা স্তব্ধ করার ষড়যন্ত্র করেছে, আমরা বলতে চাই তারা আর যাই হোক বাংলার জমিনে ভালো মানুষ হতে পারে না। তার কারণ বলেন তো, কোরআন কার কিতাব? আর এতে কি কারোর সন্দেহ আছে? মুসলমান ভাইরা আমার, এই যে কোরআনুল কারীমের আলোচনা শুনতে গেছে, এটা কিন্তু বাংলাদেশের কোন দলীয় গ্রন্থ নয়, কোন দলের কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, এবং এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গায়ক, এমন একটি গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোন ভুল নেই। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে দুনিয়ার অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। কিন্তু নীলফামারী জেলার ভাইরা আমার, এই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার, কোন লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরং সেই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি, অধিকাংশ রাইটারগুলো তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরে দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, সূত্রে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু নীলফামারী জেলার ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কারিমা করে তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতো তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধারণা দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, সংস্কার করে নেব, সূত্রে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই, বলেছে? বরং আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআন নাযিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে ওরা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, দালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল
কিয়ামত পর্যন্ত কোন মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? জোরে বলে আল কোরআন। ভাই মাইদালা ভাই আমার দিকে একটু তাকান, কণ্ঠ টানতেছে, সর্বোচ্চ ভোকাল কথা বলছে। আপনারা খেয়াল করছেন কিনা জানেন, আস্তে কথা বলবো, সাউন্ড ছড়িয়ে দেবে, কিন্তু মুখের কাছে দিয়ে সর্বোচ্চ শক্তি দেওয়া লাগছে না। প্লিজ, আপনার জিনিসপত্র অনেক দামি দামি আমি জানি, মাশাআল্লাহ, একটু সর্বোচ্চ চেষ্টা করেন যে দূর থেকে সাউন্ডটাকে একটু ভোকালটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আমার কিন্তু সর্বোচ্চ শক্তি দিয়ে কথা বলা লাগছে, এই বিষয়ে আপনি সজাগ থাকবেন। আমি আপনাকে আর বারবার বলবো না, আমার চেহারার দিকে তাকালে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই জন্য কণ্ঠটা যেন আস্তে কথা বলবে, ভোকালটাকে চারিদিকে ফাটাই দেবে, এরকম আলোচনা, এরকম সাউন্ড সিস্টেম তৈরি করেন। বাইরে আমাদের দিকে তাকা, ঠিক কথা বলতেছি না। তাহলে কোরআন আল্লাহ তাআলার কিতাব, এতে তো কারো সন্দেহ না আছে। তাই সেই কোরআনের আলোচনা আমরা শুনবো এবং শোনার পরিবেশ তৈরি করে দেব, কখনো বাধা দেব। কিন্তু এই বাংলাদেশে বাধা আসতো কিনা বলেন? আমরা এই নীলফামারী জেলায় দেখেছি মমতাজের গানের কনসার্ট হবে, নৃত্যের কনসার্ট হবে, মাসব্যাপী সার্কাস, যাত্রা, পুতুল নাচ হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের মাহফিল দিতে গেলে আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। আপনারা বলেন, এই জুমার থেকে অনেক বক্তাদেরকে মাইক্রোফোন কেড়ে নিয়ে এবং মঞ্চে আপনারা দেখেছেন কোরআনের মাহফিল বাধা দেওয়ার কারণে জুতা বৃষ্টি হয়েছে। কি আপনারা জানেন না? আত্মাবুত তৈয়বুর রহমানের ফেসবুকে দেখেছিলাম, তার একটা মাহফিলের কথা বলেন, ঠিক কিনা? আজকে তারা কোথায়? আমি বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। এটা আমরা বারবার বলতাম। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। জোরে বলেন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এই পৃথিবীতে যত স্বৈরাচার পতন হয়েছে, যত স্বৈরাচার দুনিয়ার থেকে পতন হয়েছে, একদম সিম্পল বিষয় তারা পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেছিলাম এই বাংলাদেশ হচ্ছে শাহজালালের দেশ, এটা খানজাহানের দেশ, এটা হাজি শরীয়তুল্লাহর বাংলাদেশ। যেদেশে মসজিদের আযান দেওয়ার মধ্য দিয়ে তিন সকালে ঘুম ভাঙে, যেদেশে মসজিদে মুয়াজ্জিন আদানি ঠাউরির মধ্য দিয়ে এই রাতে সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যেদেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সে দেশে কোরআনের মাহফিল বন্ধ হতো, এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা কিছু হতে পারে না। কথা বলে ঠিক কি? আমাদের বুকের মধ্যে রক্তের খরচটা বয়ে যেত, তবু আমরা কাউকে কিছু বলতে পারি নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু পাক দেরি, রাত পাহাবার কত দেরি, আর কত কাল ঘুমিয়ে থাকবে জাতি। তাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুগ্ধ এবং আবু সাঈদের মতন ছেলেরা ওই কবির কবিতা অনুযায়ী জাগ্রত হয়েছিল, যে কবি বলেছিল, আমরা যদি না দেখি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠতে পারবো, রাত পাহাবে। তবে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা দুর্বার আন্দোলন করে তুলে জাতির খ্যাত সন্তানদেরকে স্বৈরাচারের পতন ঘটিয়ে উন্মুক্ত কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি মন খারাপ? তাহলে কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা আমরা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দিব, জীবনে কখনো বাধা দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর যারা বাধা দিয়েছে, আমি বলতে চাই, তওবা করেন, যাদের সাথে বেয়াদবি করেছেন ক্ষমা চান, আল্লাহ হয়তো জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কি না? আল্লাহ পারে কি পারে না? এবং আজকের মাহফিল, এই পশ্চিম বোড়াগাড়ি ঈদগাহ ময়দানের এই মাহফিল, যুবকদের মাহফিল দিতে গিয়ে আজকে তো কোনো অনুমতি লাগেনি, লেগেছে? হ্যাঁ। আর আগে মাহফিল দিতে গেলে এদেশের আতি নেতা পাতি নেতার বাড়িতে অনুমতি নিতে নিতে পায়ের স্যান্ডেলের পিঠ ক্ষয় হয়ে যেত। আতি নেতা পাতি নেতা দেখাই দিত ওসি স্যারের কাছে দাও, ওসি দেখাই দিত এসপির কাছে দাও, এসপি দেখাই দিত ডিসি অফিসে দাও,
এরপরে সব ঘোরাঘুরি শেষ, এমপি সাহেবের কাছে যাও। এমপি আস্তে করে বলে মাহফিলে হবে, বলেন না কেন হবে? হবে না। এই চরিত্র আমাদের বাংলাদেশে বিগত সরকারের আমলে ছিল। কথা বলেন ঠিক? আমি নতুন করে আজকে একটা কথা বলে মূল আলোচনার দিকে যেতে চাই। বাংলাদেশে আজকে যেমন কোরআনের মাহফিল দিতে গিয়ে কোনো অনুমতি লাগে না, কোনো সিডিসিএসপি অফিসে দেওয়া লাগে না। এই ধরনের পদ্ধতি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা কি চান? জোরে বলেন চান? আমি আজকে হাজার মজলিসকে সাক্ষী রেখে বলতে চাই, স্বাধীনতার ৫৩টি বছর পরে এদেশের মানুষেরা যেমন উন্মুক্ত কোরআনের মাহফিলের আয়োজন করছেন, কোন নেতার যেমন অনুমতি লাগছে না, কোন প্রশাসনের অনুমতি লাগছে না, এটা যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে বলবৎ থাকে। কথা বলেন। এরপরেও বলতে চাই, আমাদের দেশে প্রত্যক্ষ ব্যালট বিপ্লবের মাধ্যমে যারা এই বিজয় আনবে, যে দল সূত্রকে আমরা তাদের সমর্থন জানাই, ঠিক কিনা? বিজয় বিপ্লবের মধ্য দিয়ে তারপরে বাংলাদেশে আর কোন সরকার যেন অতীতের সরকারের মতন, রাজনৈতিক নেতাদের মতন মাহফিলে অনুমতির সিস্টেম যেন চালু না করে। কথা বলেন ঠিক? যদি আবার কোন নতুন করে অতীতের মতন মাহফিলের অনুমতি নেওয়ার কোন নেতা, কোন নেত্রী, কোন ব্যক্তি যদি চালু করে, আমরা ধরে নেব তারা অতীতের স্বৈরাচারের থেকে বড় একটা স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে এসেছে। বলেন ঠিক কিনা? আমরা এটা আর দেখতে চাই না। মুসলমান ভাই বাবা, এবার শুনান মূল আলোচনার দিকে যেতে চান। আজকে শুনতে এসেছেন কোরআনের আলোচনা, ঠিক কিনা? এই কোরআনের আলোচনা শোনার আগে দুটি কথা আগে আমাদের জানা দরকার। কয়টা? একটু জোরে বলেন তো, কোন কয়টা? এক নাম্বার, এই কোরআন আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠিয়েছে এটা মুসলমানদের আগে জানা দরকার। নাম্বার 2, এই কোরআনুল কারীমের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়, এটা জানা দরকার। কথা বলেন ঠিক কি? এই কয়টা বিষয় আগে জানা দরকার। আমার দরদির ভাইরা, আপনারা আজকে এই কোরআনের আলোচনা শুনতে এসেছেন, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কেন দুনিয়ার মধ্যে পাঠালেন আগে জানা দরকার। এক নাম্বার, আমাদেরকে জানতে হবে এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই, মানুষ মরে যাবে খতম পড়ার জন্য আল্লাহ দুনিয়াতে কোরআনটাকে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ৩০ পারা কোরআন থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কি জন্য একটু জেনে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের ১ম নম্বর আয়াতের মধ্যে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিল, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ৩০ পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি বান্দা, এটার একমাত্র উদ্দেশ্য হলো এটাই, মিনাল জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৩০ পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে এই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য। আর কথা, এটা হলো কোরআন নাযিলের কারণ। এবার ২ নম্বর, আমাদেরকে জানতে হবে এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়, সওয়াব হয় না গুনাহ হয়। আমার আল্লাহ কি বলে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ৩০ পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি বান্দা, আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও তোমাদের লাভ কি হবে তোমরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন লাভের কথাটা বললেন সূরাতুল বাকারা ৩৮ নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ৩০ পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও তোমাদের লাভ হবে তোমরা শুনে যাও। আল্লাহ লাভের কথাটা বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যে 30 পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, তোমাদের দুনিয়ার মধ্যে কোনো টেনশন থাকবে না, তোমাদের চিন্তা থাকবে না, তোমরা চিন্তা মুক্ত টেনশন মুক্ত সমাজে বাস করবা। কার বিধান মানলে? জোরে বলে। কিন্তু আমরা মানি কার? হ্যাঁ, এখন আমরা শান্তি খুঁজি কেউ অ্যারিস্টটলের মতাদর্শে, শান্তি খুঁজি লেনিনের আদর্শে, শান্তি খুঁজি কার্ল মার্ক্সের মতাদর্শে, শান্তি খুঁজি কারো বাবার আদর্শে, শান্তি খুঁজি কারো স্বামীর আদর্শে, শান্তি খুঁজি কোনো মানুষের তৈরি করা আইনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নীলফামারী জেলার ভাইরা আবার এই পৃথিবীতে যদি শান্তি পেতে চান, অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, কার্ল মার্ক্স বলেন, লেনিন বলেন, আর কোন মানুষের তৈরি করা আইন বলেন, কারণ স্বামী বলেন আর বাবা বলেন, এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত কোনদিন শান্তি পাওয়া যাবে? কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন। দলিল হলো সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, এই জাতিকে যদি উপহার দিতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের বিধানটাকে তোমরা মেনে খালি শান্তি পেতে হলে কার বিধান মানা লাগবে? জোরে বলে। এই জন্য এদেশের ইসলামপন্থী মানুষেরা একটা স্লোগান দেয়, আপনাদের জানা আছে কিনা জানি না। স্লোগানটা হলো এই, সব সমস্যার সমাধান, বলেন না কেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বাংলাদেশে একটি ইসলামী দল আছে যারা এই স্লোগানটা দেয়। বোঝা গেল শান্তি পেতে হলে আল্লাহর কোরআন তাই আমাদের আগে জরুরি। কথা বলেছি ভাইরা মা। এইবার আসুন, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকে, যে সাবজেক্টটি নিয়ে আমার দিকে তাকান। আমার আলোচনার সাবজেক্ট হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত। আমরা আজকে আলোচনার শুরুতে 3টি বিষয় জানলাম। একটা হলো কোরআন নির্ভেজাল কিতাব, যেটা আল্লাহ নিজেই স্বয়ং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, যে কোরআনের সাথে কোনো কিতাবের তুলনা হয় না এবং যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল নেই। সেই কোরআনের আলোচনা শুনবো, শোনার পরিবেশ করব। নাম্বার 2, এই কোরআন নাযিল হয় চন্দ্রকার থেকে মানপুরে কালোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, এই কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যায়। সেই কোরআন থেকে এখন আলোচনা হবে। আমার সাবজেক্ট, একটু ঠান্ডা হন, শান্ত হন, ধৈর্য ধরুন। এখন তো বাংলাদেশের বক্তারা উন্মুক্ত ভাবে মঞ্চ আমরা যখন পাচ্ছি, আমরা আগেই মঞ্চে গরম ওয়াজ করে একেবারে মঞ্চটাকে আগুন ধরিয়ে দিচ্ছি, ঠিক কিনা? আমি বলতে চাই, সবাই যদি আমরা ওমরের মতো হুঙ্কার দিই, এ জাতিকে আবু বকরের ভূমিকাও এখন পালন করা দরকার। কথা বলেন। শুধু ওমরের হুঙ্কার দিলেই হবে না, আবু বকরের ওই নরম কিছু কথা বলে মানুষদেরকে আমাদের দিকে আনতে হবে। কথা বলেন ঠিক কি? এই জন্য আজকের আলোচনায় আবু বকরের ভূমিকাও থাকবে, ওমরের মতন হুঙ্কারও থাকবে। আর একটু সময় দিতে রাজি আছেন আপনারা? কারা কারা দিতে রাজি? দুই হাত আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। তো হাত নামা। কষ্ট হচ্ছে? আমার দিকে তাকান এবার। ভাই নামা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এই আয়াতটাকে আপনারা কখনো শুনেছেন? কখন শুনেছেন তো বলতে পারবেন? এই যে আমি এমন একটা সাবজেক্টে আলোচনা করব যেটা একটা কমন আয়াত,
যা আপনারা জুম্মার নামাজে গেলে ইমাম সাহেবের মুখ থেকে এই খুতবার মধ্যে শুনতে পান। আমাদের দেশে কেউ কোরআন শরীফের অর্থ বুঝুক আর না বুঝুক, এই আয়াত যখন তেলাওয়াত করা হয়, করিম চাচাও রহিম চাচাও আয়াতের অর্থ বুঝুক আর না বুঝুক, যে ইমাম সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'তুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন বলাও সারা আমরা বুঝেনি। এখন খুতবা শেষ হয়ে যাচ্ছে, নামাজ শুরু হবে, আমরা দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক কি? কথা বলেন। তার মানে এই আয়াতের অর্থ বোঝা লাগে না, এটা পড়লেই বুঝতে পারি এখনই খুতবা শেষ, নামাজ শুরু হবে। কথা বলে ঠিক তবে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে? যদি আজ পৃথিবীর মানুষ জানতো, আজ মসজিদের মুয়াজ্জিন যখন ইমাম যখন এই খুতবার আয়াত তেলাওয়াত করছে, এই আয়াতের অর্থ যদি পৃথিবীর মানুষ জানতো আর বাস্তব জীবনে যদি আমল করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তি সোনার মানুষের রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি এমন বক্তব্য আয়াতের মধ্যে আছে আমাদের জানা দরকার আছে না? আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে একটু নজর করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৬টা বিষয়ে কথা বলেছে। কয়টা? একটু জোরে বলেন। ৬টা। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সমাজের মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। কি বিচার? একটু জোরে বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আদল শব্দের অর্থ ন্যায় বিচার। এখন বলেন, জুম্মার নামাজ যখন আমাদের দেশে হয়, ইমাম সাহেব যখন মসজিদে জুম্মার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়, খুতবার মধ্যে আয়াতটা যখন তেলাওয়াত করে, আমাদের দেশে বহু মন্ত্রী, বহু এমপি, বহু মন্ত্রী, বহু চেয়ারম্যান, বহু নেতা, তারা মসজিদের মধ্যে এই আয়াতটা শোনে কি শোনে না? একটু জোরে বলেন, শোনে কি শোনে না? তাই আজ এই আয়াত কিন্তু স্বাধীনতার ৫৩টি বছর, এই স্বাধীনতার ৫৩টি বছর বাংলাদেশে যত মসজিদে ইমাম সাহেব জুম্মার নামাজ পড়াইছে, আমার দেশের সব নেতাগুলো কিন্তু যারা মসজিদে নামাজ পড়ে এই আয়াত কিন্তু শুনেছে, কিন্তু ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করতে হবে সেটা তারা বাস্তবে আমল করে না। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকত, আমার দেশে কুরআনের পাখি আল্লামা দেলাতুন সাইদিকে ১৩.৫ বছর জেলখানার মধ্যে জেল খাটতে হতো না। যদি আমার দেশের বিচারকেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করত, মাওলানা মতিউর রহমান নিজামীর মতন ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। যদি আমার দেশের বিচারকেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করত, আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেবকে হত্যা মৃত্যুবরণ করতে হবে না। আমাদের দেশের মাওলানা, আমার দেশের আমাদের শহীদ আলী হাসান মুজাহিদ ভাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতো, এই রংপুর বিভাগে একজন কৃতি সন্তান সারা বাংলাদেশের যুবকদেরকে নেতৃত্ব দিয়েছে, ঠাকুরগাঁও জেলার বাড়ি, নাম হলো দেলার হোসেন সাইদি, ৫৭টি দিন রিমান্ডে থাকা লাগতো না। কথা বলে তাই কোথা গেল এদেশের যত এমপি মন্ত্রী নেতারা, এদেশের বিচারকের যারা বিচারক, মসজিদে ইমাম নামাজ পড়িয়েছে, খুতবা শুনেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ নিশ্চয় তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে, কিন্তু তারা জুম্মার নামাজে খুতবা শুনেছে, বাস্তব জীবনে তারা আমল করে নাই, যার কারণে তারা সোনার মানুষ হতে পারে নাই, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছে। কথা বলে আজ আমাদের দেশে এই ন্যায় বিচারের বড় অভাব। অথচ নবী বলছেন, যেই ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না,
সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তাদের মধ্যে এক নাম্বার হবে ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক। বলেন না কেন আল্লাহু আকবার। এক নাম্বার হবে ইমামুল আদিল, ন্যায় বিচারক শাসক। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবে। শুধু তাই নয়, আমার নবী বলেছেন যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে এবং এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছে, নবী রাসূল এবং শহীদ ব্যক্তিরা যেই জান্নাতের মধ্যে থাকবে, আল্লাহ নবী বলছেন যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ করে ওই নবী রাসূল সাহাবা আজমাইন এবং শহীদ ব্যক্তিদের সাথে জান্নাতের মধ্যে থাকার সুযোগ তৈরি করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামুল আদিল, ন্যায় বিচারক আমাদেরকে হতে হবে। আর বাংলাদেশে ন্যায় বিচার নাই, যার কারণে আজকে শান্তির দাবানল দাউ করে ঝুলছে। যদি ন্যায় বিচার বাংলাদেশে থাকতো, আমাদের সত্যিকার অর্থে একটা সোনার বাংলাদেশে রূপান্তরিত হতো। মুসলমান ভাইরা আমার, নবী রাসূলেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আমাদের নবীর ইতিহাস পড়ে দেখবেন, তিনি কোনো দলীয়করণ করে নাই, কোন আত্মীয়করণ করে নাই, কোন স্বজন প্রীতি করে নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। আমার দিকে দেখান। রাসূলের জামানায় মদিনার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বংশটির নাম ছিল বনি মাখসুমিয়া। এই বনি মাখসুমিয়ার গোত্রের একটি মেয়ে নাম ছিল ফাতেমা। এই মেয়েটি রাসূলের জামানায় চুরি করেছে। আল্লাহ নবী তখন বিচারক। আল্লাহ নবীর কানে আওয়াজ যাওয়ার সাথে সাথেই নবীজি তথ্য প্রমাণ পাওয়ার সাথে সাথে ঘোষণা করলো এই মদিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বনি মাখসুম গোত্রের মেয়ে ফাতেমার হাত কেটে দেওয়া হোক। আল্লাহ নবী ঘোষণা করলেন এর হাত কেটে দেওয়া হোক। কিন্তু রাসূলের কিন্তু চাবি ছিল মদিনায়। তারা চিন্তা করলেন এই মেয়েটি অনেক উঁচু এবং সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয় আমাদের ইসলাম প্রচারের বিঘ্ন ঘটতে পারে, আমাদের সমস্যা হতে পারে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী মিলে তারা সিদ্ধান্ত নিলেন। রাসূল একজন সাহাবীকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তার নাম ছিল উসামা ইবনে যায়েদ। কি নাম বললাম? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে কয়েকজন সাথীরা তাকে ডাক করে, উসামা, আল্লাহর নবী তোমার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, তোমাকে খুব মহব্বত করেন। ও উসামা ইবনে যায়েদ এই মদিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমার হাত কাটার অনুমতি দিয়েছে আল্লাহর নবী। এই মেয়েটি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, তুমি একটু যাও রাসূলের কাছে গিয়ে এই মেয়েটির হাত কাটার পরিবর্তে যদি একটা হালকা শাস্তি দিয়ে তার শাস্তিটা দিত, আমাদের জন্য কল্যাণ হতো, আমাদের জন্য ভালো হতো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে যাওয়ার জন্য সবাইকে দায়িত্ব সাথীরা নবীজির কাছে পাঠিয়ে দিলেন পরামর্শ করে। এদিকে দেখেন উসামা ইবনে যায়েদ চলে গেলেন রাসূলের কাছে। আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে দেখা মাত্রই সালাম দিলেন। উসামা ইবনে যায়েদ সালামের উত্তর দিলেন। নবীজি মিষ্টি একটা হাসি দিয়ে ডাক দিয়ে বলে, উসামা কিছু বলবা নাকি বলো? উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, কি বলতে চাও? উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম হচ্ছে ফাতেমা, বনি মাখজুম গোত্রের মেয়ে। এই মেয়েটি চুরি করেছে, যার অপরাধে আপনি তাকে হাত কাটার অনুমতি দিয়েছেন। ওগো নবীজি, আমরা কয়েকজন সাথীরা আপনার কাছে একটা সুপারিশ নিয়ে এসেছি। এই মেয়েটির হাত না কেটে যদি একটু হালকা কোনো শাস্তি দিয়ে তার বিচারটা করা হতো, আমাদের জন্য কল্যাণ হতো, ইসলামের জন্য কল্যাণ হতো। আল্লাহর নবী উসামা ইবনে যায়েদের কাছ থেকে কথাটি শোনার সাথে সাথে নবীজির চোখগুলো গর্তের মতো, নবীজির চোখগুলো লাল বর্ণের হয়ে গেল। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা রাগান্বিত ছাপ দেখা গেল। নবীজি উত্তেজিত কণ্ঠে ডাকতে বললেন, উসামা, তোমরা কি চাও না আমি নবী আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করি? ও উসামা, তোমরা কি জানো না
অতীতের যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, যেই কিতাব তাদেরকে দান করেছিল, তাওরাত এবং ইনজিলের উত্তরসূরি যারা, ওখানে চুরির হাত কাটার ওখানে বিধান ছিল। তারা চুরির হাত কাটার বিধানটাকে লুকিয়ে অন্য কোনো একটা শাস্তির উপরে ঢুকিয়েছিল। জিনা করার শাস্তি ছিল তাকে সংসার করা, বিবাহিতদেরকে তারাই আইনকে রদবদল করে নিজেদের মতন করে একটা হালকা শাস্তির বিধান করে ঢুকিয়েছিল তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে। যার কারণে তাওরাত এবং ইনজিলের উত্তরসূরিদেরকে আল্লাহ তাআলা লানত করেছে, অভিশাপ দিয়েছে। তোমরা কি চাও আমি নবী আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না করি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসামির কাঠ করাবি মুহাম্মদ দানে হযরত উসামা ইবনে যায়েদ বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না না। এরপর নবীজি ডাকতে বললেন, উসামা তোমরা শুনে রাখো, তুমি শুনে রাখো, আর যদি এই আমার মেয়ে ফাতেমা, মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে ফাতেমার হাত কাটার আমি অনুমতি দিতাম। আমি আইন থেকে কোন রকম কিছু পাও হতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়ে, নবীজি বলছেন মুহাম্মদ বিনতে ফাতেমা, ও সাদা, আমার মেয়ে যদি ফাতেমা চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আইন থেকে কিছু পাও হতাম না। তার কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, তোর ছেলে হোক আর মেয়ে হোক, ওয়াসারিকু ওয়াসারিকাতু, এই আয়াতটা দিয়ে আল্লাহ বলেছেন যে ছেলে হোক আর মেয়ে হোক তার হাত কেটে দাও। কথা বলি ঠিক? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে ফাতেমা চুরি করলো, এই আইন থেকে আমি কিছু পাও? ধরে বলেন না কেন? আর আমাদের দেশের নেতা চুরি যদি হয়, এখন তো চুরি নাই, এখন ডাকাতি হচ্ছে। হ্যাঁ, এখন তো ডাকাতি হচ্ছে। আগে চুরি হতো 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, এখন কোটি কোটি টাকা ডাকাতি হচ্ছে। আমার দেশটাকে একেবারে দেউলিয়া বানিয়ে গেছে। আপনারা জানেন এদেশে সুদভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে একটি টাকা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্ব মানুষগুলো একটা ব্যাংক তৈরি করেছিল, তার নাম ছিল ইসলামী ব্যাংক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা দেখেছেন এই ব্যাংক থেকে স্বৈরাচারীরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না? এই ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছিল আমাদের ভাইদের রক্ত মাংস দিয়ে, চোখের পানি দিয়ে। কথা বলেন ঠিক? আপনারা জানেন এদেশে একজন, আমি মনে করি একজন প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী, আমাদের শহীদ বীর কাশেম আলী ভাই, বাংলাদেশের অসংখ্য বেকারদের তিনি একটি বেকারত্ব দূর করার জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, ইবনে সিনা প্রতিষ্ঠা করেছিলেন, এরপরে ইসলামী ব্যাংক হসপিটাল প্রতিষ্ঠা করেছিলেন এবং রাবিতা অসংখ্য সংগঠনের মধ্য দিয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান করেছিলেন যেন এদেশের মানুষেরা বেকার না থাকে, যুবকেরা তাদের বেকারত্ব দূর হয়। কথা বলে ঠিক? কিন্তু আমরা কি পেলাম? আমাদের সেই ভাইদের প্রতিষ্ঠানগুলো, সুন্দর প্রতিষ্ঠানগুলো তারা দখল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এখন সেই প্রতিষ্ঠানগুলো আবার অতীতের ন্যায় প্রাণ ফিরে পাচ্ছে। বলেন না কেন আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন না কেন আলহামদুলিল্লাহ? আমি যে কথা বলতেছিলাম, এই সূরা নাহলের এই আয়াতের মধ্যে আল্লাহ 6টা বিষয় কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 3টা বিষয় আদেশ দিয়েছেন আর 3টা নিষেধ করেছেন। আদেশের মধ্যে 3টা বিষয়ের মধ্যে নাম্বার 1, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন কি করতে হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমার দরদি ভাইরা আমার দিকে তাকান, এটা তো নবীরা ন্যায় বিচার করে গেছেন। এবার নবীর সাহাবীদের দিকে তাকান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, ইনার জামানায় একজন ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা যুদ্ধের ঢাল চুরি করেছিল। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা যুদ্ধের ঢাল চুরি করেছিল একজন ইহুদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তার জামানায় একজন প্রধান বিচারপতি তিনি ছিলেন, তার নাম ছিল কাজী ইসরাঈল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক হওয়ার পরেও জোর করে ইহুদির বাড়ি থেকে যুদ্ধের ঢালটা তিনি জোর করে ছিনিয়ে আনলেন না।
বরঞ্চ রাষ্ট্রের আদালতে একটা মামলা দায়ের করলেন প্রধান বিচারপতি কাজী সুরাহির কাছে। কাজী সুরাহি ডাকতে বললেন, ও ভাই আলী, আপনি যতই রাষ্ট্র হোক না কেন, এটা হবে আদালতের মাধ্যমে ফাইসালা হবে। আপনি যতই বলেন না কেন, এই যুদ্ধের ধানটা আপনার অমুক এমনই চুরি করেছে, আমি তার বিচার করব। কোরআন সুন্নাহর আলোকে আপনি কি রাজি আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাই কাজী সুরাইহি, আমি এই সঠিক বিচার দেওয়ার জন্যই তো আপনার আদালতে আমি মামলা দিয়েছি। বললে, তাহলে আপনি অমুক তারিখে আমি তাকে ডাকবো, আপনিও আমার আদালতে হাজির হবেন। তারিখ ঘোষণা হলো, এহুদিকে ডেকে আনা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে আনা হলো। ডান দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, বাম দিকে এহুদিকে দাঁড় করাই দেওয়া হলো। এবার প্রধান বিচারপতি কাজী সুরাইহি হযরত আলীকে ডাকতে বলছেন, ভাই আলী, এই যুদ্ধের ঢালটাতে আপনার এর কি কোনো প্রমাণ আছে, কি কোনো সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ও প্রধান বিচারপতি কাজী সুরাইহি, এই যুদ্ধের ঢালটা যে আমার, তার সাক্ষী আছে। বলছে, সাক্ষী কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, আমার এক নাম্বার সাক্ষী হলো আমার কলিজার টুকরা হাসান। আল্লাহু আকবার বলবেন না? প্রধান বিচারপতি কাজী সুরাইহি ডাকতে বললেন, ও ভাই আলী, আপনার ছেলে হাসান প্রধান সাক্ষী, এটা আমি মানি না। এ বাদে আর কেউ কি আছে কিনা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন প্রধান বিচারপতি কাজী সুরাইহিকে, ভাই লোক, এই যুদ্ধের ঢালটা যে আমার, এটার দুই নম্বর সাক্ষী হলো আমার নিজ আজাদ গোলাম। এটা আমার যে ঢালটা যে আমার, সে জানে। হযরত কাজী সুরাইহি প্রধান বিচারপতি বললেন, তোমার আজাদ গোলাম বিদেশের সাক্ষীও আমি মানি না। এই দুইটা বাদে আর কোনো সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই দুইটা বাদে আর কোনো সাক্ষী আমার কাছে নাই। তখন প্রধান বিচারপতি কাজী সুরাইহি ডাকতে বললেন, ও ভাই আলী, আপনি যতই রাষ্ট্রনায়ক হোক না কেন, তথ্য প্রমাণ সঠিকভাবে সাক্ষী না দেওয়ার কারণে এই যুদ্ধের ঢালটা যে আপনার নাই, এটা আমি দিতে পারলাম না। এই যুদ্ধের ঢালটা ওই ইহুদি, আমি এই রায়টা তাকেই দিতে চাই। আমার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে বিচার ব্যবস্থা মেনে নিয়ে তিনি বের হয়ে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলার পেছনে পেছনে ইহুদিটা যুদ্ধের ঢালটা নিয়ে পেছনে পেছনে গেলেন এবং পেছন দিক থেকে ডাক দিয়ে বললেন, ভাই আলী, একটু দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পেছনের দিকে তাকিয়ে দেখে সেই ইহুদি, যে ইহুদি তার ঢাল চুরি করেছে, এবং প্রধান বিচারপতি কাজী সুরাইহি বিচার করে তার ঢালটা দিয়ে দিয়েছে। ঢালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আমাকে ডাকতেছে। হযরত আলী ডাকতে বললেন, ও ভাই ইহুদি, কি জন্য আমাকে থামতে বললে বলো? বলছে, ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আমার না, এটা যে আপনার, এটা আপনাকে ফেরত দিতে চাই। শুধু আমি একটু শুনেছি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, সে যত বড় রাষ্ট্রনায়ক হোক না কেন, তার অধীনস্থ যদি কোনো বিচার ব্যবস্থা হয়, সে কোনো স্বজন প্রীতি করে না, কোনো আত্মীয়করণ করে না, কোনো দলীয়করণ করে না। আমি শুনেছি, কোরআন যারা মানে, ইসলাম যারা মানে, এরা ন্যায্য অধিকার মানুষের ফিরিয়ে দেয়। তাই আমার সারা জীবনের একটা আকাঙ্ক্ষা ছিল, মুসলমানদের বিচার ব্যবস্থা কেমন হয় একটু জাস্টিফাই করা। ও ভাই আলী, তাই আপনার এই যুদ্ধের ঢালটা আমি নিজে ইচ্ছাকৃতভাবে চুরি করেছি। এই যুদ্ধের ঢালটা আমার না, এটা আপনাকে ফেরত দিতে চাই। এবং সেই সাথে সাথে আজ যে ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর, আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আপনার নিয়োগ প্রাপ্ত প্রধান বিচারপতি তথ্য প্রমাণ সঠিক না দেওয়ার কারণে আপনাকে যুদ্ধের ঢালটা না দিয়ে আমার মতো ইহুদিকে দিয়েছে। যে ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর, যে ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর, এত চমৎকার, আমি সেই ইসলাম ধর্মটা আপনার হাতে হাত দিকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। এরা ছিলেন ইমামুল আদম, নাই বিচারো। এরা কোনো স্বজন প্রীতি করে নাই, আত্মীয়করণ করে নাই, দলীয়করণ করে নাই, যার কারণে তারা সোনার মানুষের রূপান্তরিত হয়েছে। কথা বলে ঠিক কিনা? আর আজকে আমরা চেয়ারম্যানগিরি করে, তার দলীয় লোকের
তার পরিচিত ব্যক্তি যদি পরের মেয়ে ধর্ষণ করে আগেই টেলিফোন করে, চেয়ারম্যান তোরে তো আমি নির্বাচিত করেছি 5 লাখ 10 লাখ টাকা হাওলাত দিয়ে, আর আমার ছেলে ধর্ষণ কেসের আসামির মামলা তোর কাছে গিয়েছে, বিচারটা ভাই তুই করবি না, তোর তো আরো 5 লাখ টাকা থাকবে। এই সত্য না মিথ্যা? চেয়ারম্যান চিন্তা করলো এক দলীয় লোক আবার অতীতে 5 লাখ দিচ্ছে, আবার নগদ ফের 5 লাখ। আস্তে করে দেখা যাচ্ছে যে ধর্ষণকারী তাকে নির্দোষ প্রমাণিত করে মিষ্টি বিতরণ খেয়ে করে ওখান থেকে উঠে ফেললো। কথা বলেন ঠিক কিনা? আর পুরো বাংলাদেশে এই বৈষম্য থাকার কারণে আমরা বাংলাদেশে দেখেছি ছাত্র থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে টপ লেভেলের ব্যক্তি পর্যন্ত তাদের ভিতরে ইনসাফ কায়েম না করতে পারার কারণে এদেশের তরুণ ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার ডাক দিয়েছিল। কথা বলে ঠিক না বেঠে? আরো জোরে ঠিক না? আমার ভাইরা আপনাদের কি কষ্ট হচ্ছে? এমন দলীয়করণ হয় নাই, এমন আত্মীকরণ হয় না। এই বাংলাদেশে বহু এমপির ছেলে ধর্ষণ কেসের আসামি, তাদের ফাঁসি হয় নাই। বহু চেয়ারম্যানের ছেলে চুরি করেছে, বহু চেয়ারম্যান লুচ্ছামি করেছে, হাইডাকার বহু চেয়ারম্যান তেরানের মাল চুরি করার পরও আমরা বাংলাদেশে দেখেছি তাদেরকে প্রমোট করেছে, আবার নমিনেশন দিয়েছে। তার মানে চোরে চোরে মস্ত ভাই। কথা বলে ঠিক কিনা? আর তোরে বলে ঠিক তো বেঠে? এই চোরে চোরে মস্ত ভাই থাকার কারণে আমার দেশে অন্যায় বেড়েছিল, জুলুম বেড়েছিল এবং বিভিন্ন পাপাচার বেড়েছিল। কথা বলে ঠিক কিনা? অথচ এই নেতারাই মসজিদে জুম্মার নামাজ পড়তে যেত, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খুতবার মধ্যে বলতো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এই কথাটা তারা শুনতো যে আল্লাহ নিশ্চয় তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ন্যায় বিচার করার জন্য, কিন্তু এই নেতারা শুধু শুনেছে, বাস্তব জীবনে আমল এর আমল হওয়া দরকার আছে না? এই আমল করবে তারা যারা বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জোরে বলেন আল্লাহর আইন আর সৎ লোকের শাসন যদি বাংলাদেশে থাকে তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। নতুবা কারোর বাবার আইন দিয়ে, কারোর স্বামীর আইন দিয়ে, কোন মানুষের তৈরির আইন দিয়ে বাংলাদেশে কেমন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাই আমার আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আমরা 1 নম্বর ইমামুল আদিল ন্যায় বিচারক হতে চাই। কি হতে চাই বলে? জোরে বলে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেন ইহসান, তোমাদেরকে দুনিয়ার মধ্যে ইহসান প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় যত প্রাণী আছে এই সমস্ত প্রাণী জগৎ থেকে শুরু করে সকলের প্রতি ইহসানের কথা বলেছে। 2 নম্বর কি করতে হবে বলেন? ইহসান। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইতাইদিল কুরবা, এবং 3 নম্বর আল্লাহ তাআলা আদেশ দিলেন এই পৃথিবীর মধ্যে হকদারদের হক তোমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে, অর্থাৎ আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের হক সঠিকভাবে আদায় করতে হবে। এই 3টা আদেশ দিলেন কে? 1 নম্বর ন্যায় বিচার, 2 নম্বর ইহসান, 3 নম্বর আত্মীয় এবং প্রতিবেশীর হক আদায়। কে বললেন? আজ আমাদের দেশে আত্মীয়দের হক আমরা আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না। ধনীরা কোটি কোটি টাকার মালিক হয় আর বছরে আল্লাহর ঘর তওয়াফ করতে যায়, উমরা করতে যায়। পাশের বাড়ি আছে গরিব মানুষ, তাদের খোঁজ রাখে না। এলাকার মধ্যে অসহায় মানুষ থাকে, তাদের খোঁজ রাখে না। প্রতি বছর খানে কাবা তওয়াফ করতে যায়। এমন নেতা, এমন ধনী আমাদের দেশে আছে না? নাই? মুসলমান ভাইরা আমার হৃদয় বিদারক ঘটনা। এই বাংলাদেশে নয়, পৃথিবীর মধ্যে একজন বড় আলেম ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম শুনেছেন? এই আব্দুল্লাহ ইবনে মুবারক কোন একটা দিন তার ছেলে গ্রামের মধ্যে ঘুরতে গিয়ে হঠাৎ করে দেখে একটা বাড়ির মধ্যে গোশত রান্না চলছে। ছোট্ট মানুষ বোঝে না, বাড়ির মধ্যে গিয়ে বলছে তোমরা কি রান্না করছো? বলছে আমরা গোশত রান্না করছি। বাচুন বাচ্চা, ছোট মানুষ বোঝে না, বলছে আমাকে একটু খেতে দাও। বাড়িওয়ালা তাকে গোশত খেতে দিলেন না, বরঞ্চ বললে তুমি চলে যাও। 1 নাই 2 নাই 3 বার তাকে গোশত না দিয়ে বের করে দিলেন।
চতুর্থবারের বার তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বললেন, যাও, এই বস্তু আমরা তোমাকে খেতে দিতে পারবো না। ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের ছেলের চোখের পানি থেকে ডাকতে বললেন, বাবা কাঁদছো কেন? বলছে, আব্বা জান, আজকে আমি গ্রামের মধ্যে গিয়েছিলাম, একটা বাড়িওয়ালা দেখি গোশত রান্না করছে, আমি গিয়ে বললাম তোমাদের এই গোশত একটু খেতে চাই, তারা আমাকে গোশত দিল না, বরঞ্চ তিনবার বাড়ি থেকে বের করে দিল। চতুর্থবার আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আব্বা জান হাউ হাউ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলছেন, বাবা চলো, কে তোমাকে গোশত খেতে দেয় নাই? আমি একটু সেই বাড়িতে যেতে চাই। মাসুম বাচ্চাটাকে সাথে নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই তোমরা কি কেউ কি বাড়িতে আছো? বাড়ির মধ্যে থেকে বাড়িওয়ালা সালামের জবাব দিলেন। ভাই থরথর করে কাঁপছে। এক তো আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মাপের একজন আলেম, দ্বিতীয়ত তিনি সমাজের মধ্যে বড় একজন ধনী এবং সম্মানীয় ব্যক্তি, তার ছেলেকে গোশত খেতে দেয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো অ্যাকশন নেয় কিনা, আমার প্রতি কোনো ঝাড়ি নেয় কিনা, আমার প্রতি কোনো অবিচার করে কিনা, ভয় থরথর করে কাঁপছে। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলেন, ভাই এটা আমার সন্তান তোমাদের বাড়িতে এসেছিল, তোমরা কি আজকে গোশত রান্না করেছো? বলে হ্যাঁ। তোমাদের কাছে কি আমার সন্তান গোশত খেতে চেয়েছিল? বলে হ্যাঁ, গোশত খেতে চেয়েছিল। তুমি তাকে কি গোশত দিয়েছিলে? বলে না। বলে কেন দাও নাই? ওই লোকটা এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে টরটর করে পানি পড়ে। ডাক দিয়ে বলে, হুজুর আপনি একজন বড় মাপের আলেম, শরীয়তের একজন বড় পণ্ডিত, হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো উনানে চুলাই কোনো রান্না বান্না হয় নাই। আমি 3 দিন ধরে কোনো কাজ পাই নাই। প্রতিদিন এই 3 দিন ধরে বাড়ি থেকে বের হয়, আমার বাচ্চাগুলো খোদার যন্ত্রে ছটফট করে। আজকে 3 দিনের দিন যখন কাজে গিয়েছিলাম, আমার বাচ্চাকে আমাকে ডেকে বলেছিল, আব্বু আজকে অবশ্যই বাড়িতে আসার সময় আমাদের জন্য খাবার কিনে আনবা। আমরা 3 দিন পর্যন্ত খাই নাই। হুজুর আজকে আমি কাজে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ পাই নাই, কিন্তু ওই মাসুম বাচ্চা কোনো কথা মনে হয়ে গেল, তারা আজ 3 দিন পর্যন্ত খায় নাই। আজকে যদি খালি হাতে যায় তারা বড় কষ্ট পাবে। তাই আসার সময় মাঝপথে দেখলাম কে বা কার একটা রাস্তার মধ্যে গরু ফেলে গিয়েছে। মাঠের মধ্যে একটা মরা গরু পড়েছিল। লোকজনগুলো যখন গরুটা ফেলে চলে গেল, আমি গোশত ওই গরুর চামড়াটা এক সাইড থেকে একটু কেটে কিছু গোশত বের করে নিয়ে এসে আজকে আমি বাড়িতে রান্না করেছি। হুজুর আপনি তো শরীয়তের একজন বড় পণ্ডিত এবং ধনী মানুষ, আপনাদের জন্য যাকাতের মাল খাওয়া পর্যন্ত হারাম। ওই মারা গরুর গোশত আমাদের জন্য খাওয়া যায়, আপনাদের জন্য জায়েজ নয়। আপনার বাচ্চাটা আমি জানি, কিন্তু আমি কেমনে করে এই মারা গরুর গোশতটাকে খেতে দিই? হুজুর আমি যদি না দিয়ে থাকি, আমি ভুল করলে তো আপনি আমাকে মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটির কথা শুনে চোখ দিয়ে টর করে পানি পড়ে। বলে, ভাই রে, আমার প্রতিবেশী তোর খবরটুকু আমি এতটুকু নিতে পারি নাই। আজ 3 দিন পর্যন্ত তোমার বাড়িতে কোনো রান্না হয় না, অথচ আমি একজন ধনী মানুষ, আমি একজন ধনী মানুষ, তোমার খবর পর্যন্ত নিতে পারি নাই। আমি একজন বড় মাপের সমাজের আলেম হয়েও, ধনী ব্যক্তি হয়েও তোমার খোঁজ নিতে পারি নাই। তোমার বাচ্চাগুলো 3 দিন পর্যন্ত না খাওয়া। ভাই তুমি একটু ওয়েট করো, আমি আসছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে চলে গেলেন। ওই বছর তিনি হজে যাওয়া নিয়ত করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সব টাকাগুলো নিয়ে আসলেন এবং ওই ব্যক্তির হাতে দিয়ে বললেন, ভাই এই টাকাগুলো আমি তোমাকে দিলাম, এটা আমার হজে যাওয়ার টাকা ছিল, আমার জন্য হজ একবার ফরজ ছিল, আমি ফরজ হজ একবার আদায় করেছি, এটা ছিল আমার নফল হজ। ও ভাই এই টাকাগুলো তোমাকে দিলাম, এই টাকা দিয়ে তোমার বাচ্চাদেরকে খাবার কিনে খাওয়াবা, তাদের লেখাপড়া করাবা, জীবনে আর কোনোদিন ফেরত দেওয়া লাগবে না। কিন্তু তোমার কাছে একটা আবদার, আমি যে তোমার প্রতিবেশী, 3 দিন পর্যন্ত তোমার বাচ্চারা না খাওয়া অবস্থায় ছিল, আমার কাছে আমাদের জন্য আল্লাহর আদালতের কাছে যেন কোনো মামলা দায়ের করো না। তুমি যদি আমার নামে আল্লাহর কাছে, যেহেতু আমি ধনী মানুষ, আমার নামে যদি আল্লাহর কাছে মামলা দায়ের করো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় আলেম হই না কেন, যত বড় ব্যক্তি হই না কেন, আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই অসহায় ওই ব্যক্তির কাছে অসহায়ের মতন খাওয়া চাইলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। হঠাৎ করে